সাহাবায়ে কেরাম রাসূলের নিকট, রাসূল পাকের নিকট জিজ্ঞেস করলো আবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার সমস্ত কিছু আপনার কদমের মধ্যে কুরবান। রাসূল একটু বলুন না, আপনি যেহেতু বলেছেন কোন একজন নেক সন্তান রহমতের নজরে যদি তার মায়ের চেহারার দিকে তাকায়, রাসূল আমাকে আপনাকে সবাইকে নেক নজরে তাকালে একটি হজের কবুল, হজের সওয়াব দিবেন বলেছেন। রাসূল রে, এমন কতগুলো নেক সন্তান আছে তাদের মাকে, তাদের বাবাকে এমন করে ভালোবাসে, মা বাবার খেদমত ছাড়া তারা কিছু চিনে না, এরকম নেককার সন্তানও আছে। রাসূল এরকম নেককার সন্তানরা যদি দিনে 100 বারও যদি তাকায় তার মায়ের দিকে, তখন কি হবে একটু বলে দিন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান দিয়ে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, শুনে রাখো, সেই নেক সন্তান যদি 100 বার নয় 1000 বারও তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকবার নজর করার কারণে প্রত্যেক তাকানোর পরিবর্তে এক একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়া হবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমান সময়ের মধ্যে সন্তান সন্ততিরা পরিবর্তন হয়ে যাবে, মা বাবার খেদমত করবে না, মা বাবার অধিকার আদায় করবে না, মা বাবার হক আদায় করবে না, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। সেজন্য আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পবিত্র কোরআনের অসংখ্য জায়গার মধ্যে এই কথাটা এসেছে যে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার প্রতি সদাচরণ করো। তোমার ঘরে যদি তোমার মা বাবা থাকে, ও আমার আমার সন্তানেরা শুনে রাখো, তোমার মা অথবা দুনিয়ার মধ্যে তোমার বাবা যদি জীবিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ও আমার পৃথিবীবাসীরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর পরে তোমার যেই 2 নম্বর কাজ করতে হবে, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে মা বাবার সেবা যত্ন করা। সুবহানাল্লাহ। মা বাবার সেবা যত্ন করলে কি পাওয়া যাবে? মা বাবার সেবা যত্ন করলে ফায়দা কি? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন। এক হাদিসে পাকের টুকরার মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলছেন, তোমার মা বাবার পায়ের নিচে, তথা পায়ের নিচে বলতে তোমার মা বাবার খেদমতের মধ্যে, তোমার মা বাবার সদাচরণের ভিতরে তোমার জান্নাত নিহিত রয়েছে, তোমার জান্নাত অবধারিত রয়েছে। আর তুমি যদি তোমার মা বাবার সেবা যত্ন করতে পারো, মা বাবাকে যদি রাজি খুশি করে দুনিয়া থেকে কবর পর্যন্ত যেতে পেরেছো, আল্লাহর হাবিব নূরানি জবানে পাক দিয়ে ঘোষণা করলেন, তোমার মা বাবার খেদমত করার কারণে আজ তোমার জন্য পরকালের মধ্যে জান্নাত অবধারিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করলেন, ওয়ান ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بالغ ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة.
মাররাতিন قال نعم الله أكبر وأطيب জোরে বলিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকার দো জাহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো একজন নেক সন্তান ভালো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে না, মা বাবার সদাচরণ করে, মা বাবার খেদমত করে, এরকম কোন একজন নেক সন্তান আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যদি সে তার মা বাবার দিকে, মায়ের চেহারার দিকে নেক নজরে, রহমতের নজরে, সুনজরে তার মায়ের দিকে যদি সে তাকায়, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, সে একবার তাকানোর কারণে রহমতের নজরে, রহমতুল লিল আলামিন ঘোষণা দিলেন, উম্মত তুমি নেক সন্তান হয়ে তোমার মা বাবার দিকে নেক নজরে একবার তাকানোর কারণে একটি কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মায়ের দাম বেশি না কম? মায়ের দাম বেশি না কম? বেশি। কতটুকু বেশি সেটা বোঝানো সম্ভব নয়। গায়ের চামড়া দিয়ে দেব, আমার গায়ের চামড়া দিয়ে দেব, মায়ের পাপ শোভনাই, মায়ের কদমের নিচে জান্নাত দিল খোদা, মায়ের কদমের নিচে জান্নাত দিল খোদা। আমার মায়ের মতো আপনজন, আমার মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিল খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিল খোদায়। সালাত নিয়া রাসূল, সালাম নিয়া হাবিবাল্লাহ। তাইলে কি বোঝা যায় মায়ের কত কদর? এটা কি একটু হলেও বুঝে আসছে? আমাদের যাদের মা বাবা জীবিত আছে দুনিয়ার মধ্যে, সবাই সমস্ত ভুল ত্রুটি মা বাবার কদমের নিচে কোরবান দিয়ে, আজকে থেকে যারা বাইরে মসজিদের বাইরে আছেন, ভিতরে আছেন, আজকে থেকে যাদের মা বাবা জীবিত আছে, কদমে গিয়ে কদমকে হাতে নিয়ে চুম্বন দিয়ে বলবেন, মা তুমি আমার সব, তুমি আমার জান্নাত, তুমি আমার দুনিয়া, তুমি আমার আখিরাত। আজকে থেকে সেই কথা বলে মায়ের কদমকে চুম্বন দিয়ে বুকে নিয়ে মাকে আগলে নেবেন। দেখবেন আপনার মায়ের সেই নিঃশ্বাসটা আরশ আযমে গিয়ে পৌঁছতে দেরি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে জান্নাত লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছেন, এটা আমার কথা নয়, এটা রাসূল পাকের জবান মুবারক দিয়ে বলেছেন। বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের নিকট, রাসূল পাকের নিকট জিজ্ঞেস করলো আবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার সমস্ত কিছু আপনার কদমের মধ্যে কুরবান, রাসূল একটু বলুন না, আপনি যেহেতু বলেছেন কোন একজন নেক সন্তান রহমতের নজরে যদি তার মায়ের চেহারার দিকে তাকায়, রাসূল আমাকে আপনাকে সবাইকে নেক নজরে তাকালে একটি হজের কবুল হজের সওয়াব দিবেন বলেছেন। রাসূল রে, এমন কতগুলো নেক সন্তান আছে তাদের মাকে, তাদের বাবাকে এমন করে ভালোবাসেন, মা বাবার খেদমত ছাড়া তারা কিছু চিনে না, এরকম নেককার সন্তানও আছে। রাসূল এরকম নেককার সন্তানরা যদি দিনে 100 বারও যদি তাকায় তার মায়ের দিকে, তখন কি হবে একটু বলে দিন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান দিয়ে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, শুনে রাখো, সেই নেক সন্তান যদি 100 বার নয় 1000 বারও তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকবার নজর করার কারণে প্রত্যেক তাকানোর পরিবর্তে এক একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। জুড়ে বলি না সুবহান।